প্রতি বছর জানুয়ারি মাসে পালিত মকর সংক্রান্তি হলো একটি সৌর উৎসব, যা প্রধানত সূর্য দেবতাকে উৎসর্গ করে পালন করা হয় ও বিষ্ণুর কল্কি অবতারের জন্মের সাথেও জড়িত। এই সময়কালটি রবি শস্য এবং কৃষিচক্রের প্রাথমিক পর্যায়ের একটি অংশ। মকর সংক্রান্তির আধ্যাত্মিক গুরুত্বের মধ্যে একদিকে রয়েছে সঙ্গমে পুণ্যস্নান করে মোক্ষ লাভের আশা, এবং অপরদিকে গ্রাম বাংলার গৃহবধূদের মধ্যে প্রচলিত রয়েছে গুড় ও চিনি দিয়ে আঠালো আবদ্ধ মিষ্টি তৈরি করার সাংস্কৃতিক চর্চা। টু সেলিব্রেট দিস ফেস্টিভ ভাইব, আমরা স্বল্প আয়োজনে বানিয়ে ফেললাম নারকেলের পুরভরা পাটিসাপটা ও নলেন গুড়ের নারকেল নাড়ু। চলুন তাহলে বানিয়ে ফেলি একসাথে। এখানে আছে 1 কাপ আতপ চালের গুঁড়ি, 1/2 কাপ ময়দা, 1/4 কাপ সুজি, পরিমাণ মতো দুধ নিয়েছি, আর এটা হচ্ছে পাউডার সুগার, যেটা মিক্সিতে পাউডারটা করেছি, আর করবার সময় 2টো এলাচ ফেলে দিয়েছি যাতে একটা হালকা সেন্ট আসে। সব শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো আগে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তারপর অল্প অল্প করে দুধ ঢেলে মিক্সটা রেডি করছি। টেক্সচারটা একটু দেখুন, মিক্সটা কিন্তু পাতলা হতে হবে। যদি ঘন হয়ে যায় খুব বেশি, তাহলে পাটিসাপটা মুড়তে গিয়ে ফেটে যাবে। পাটিসাপটাটা আমি বানাবো নারকেলের পুরের, তাই পুরের জন্য নিয়েছি 1/2 নারকেল কোড়ানো, অল্প করে নিয়েছি, ঘি নিয়েছি, এটা একটু সেন্টেড ঘিটাই আছে, এটা হচ্ছে খেজুর গুড়। খেজুর গুড় যত ডার্ক হবে তত সেটা ভালো এবং পিওর, আর স্মেলটাও খুব ভালোই আসছে। আর একটু টেস্ট বাড়ানোর জন্য নিয়ে নিয়েছি আমুল মিঠাই মেট। নারকেলের পুরটা একটু ছিটছিটে হলেই আমরা কড়া থেকে নামিয়ে নিই। তবে একটা নতুন টিপস বলি, যেটা আমার কাছে নতুন, আমি এটা নতুন শিখেছি। এই যে নারকেলের পুরটা আছে, এইটাকে যদি একটা বাটিতে একটু জল নিয়ে তার মধ্যে ফেলে দিই এবং নারকেলের পুরটা যদি ছেড়ে না যায়, তাহলে এটা একদম পারফেক্টলি রেডি ফর ছাঁচ অথবা নাড়ু। মেয়ের আবদার নারকেল নাড়ু চাই, তাই জন্য পাটিসাপটার পুর হয়ে গেল ভাগাভাগি। 1 ভাগ রয়েছে নাড়ুর জন্য, আর এই একটা ভাগ রেখেছি পাটিসাপটার পুর হিসেবে বানানোর জন্য। তো বানানো শুরু করে দিয়েছি নাড়ু। গরম থাকতে থাকতেই, পুরটা একটু গরম আছে, তা গরম থাকতে থাকতেই নাড়ুটা বানানো হবে। তার জন্য এই যে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। আর ছোট্ট মেয়ের জন্য তৈরি হচ্ছে ছোট্ট ছোট্ট নাড়ু। আগেকার দিনের মা কাকিমারা একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতেন, যেটা মায়ের মুখে শুনেছি। ওনারা মকর সংক্রান্তি উপলক্ষে যখন পাটিসাপটা বানাতেন, তখন পাটিসাপটার যে গোলাটা আমরা যেটা প্যানে ছড়িয়ে দিই হাতার সাহায্যে, তারা ব্যবহার করতেন এই বেগুনের বোঁটাটা ব্যবহার করতেন। কিভাবে করতেন একটু দেখাই। এইভাবে ছড়িয়ে দিতেন পাটিসাপটার গোলাটা। আচ্ছা, তাতে কি হতো? তাতে সমানভাবে স্প্রেড করে যেত, কোথাও পাতলা কোথাও গাঢ় এরকম হতো না। পাটিসাপটার গোলাটা কড়াই দিয়ে এইভাবে স্প্রেড করে দিত। এটা করার পরে তার মধ্যে তারা নারকেলের পুর অথবা তরকারির পুর অথবা খোয়া ক্ষীরেরও পুর বানাতেন, তার মধ্যে দিয়ে দিতেন। মায়ের বানানো পাটিসাপটা আর নারকেল নাড়ু খেতে হয়েছে জাস্ট ফাটাফাটি।
আমাদের তিনজনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা।